মদনমোহনের একজন ভক্ত ছিল। সে ছিল মুসলিম, নাম কালু খান। সে ছিল পেশায় একজন ডাক পিয়ন। বাড়িতে বাড়িতে চিঠি বিলি করাই ছিল তার কাজ। একবার তার কাছে একটা চিঠি এলো মদনমোহনের নামে। তিনি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেখলেন সেটাতে একটা মন্দির। তারপর তিনি পুরোহিতকে ডেকে বললেন, এখানে মদনমোহন কে আছে, চিঠি আছে। পুরোহিত বললেন, মদনমোহন তো আমাদের দেবতা, তার নামে চিঠি, আমাকে দিন। তখন কালু খান দাঁড়িয়ে রইল কি ঘটছে দেখার জন্য, যে ভগবানের নামে কে চিঠি পাঠাতে পারে। পুরোহিত চিঠি নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। তখন শ্রীকৃষ্ণকে এক ঝলক দেখতে পেল কালু খান। সে তো শ্রীকৃষ্ণের রূপ দেখে মোহিত হয়ে গেল। বাড়িতে গিয়ে বারবার সেই রূপ তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। কিছুদিন পর আবারও মদনমোহনের নামে চিঠি এলো এবং সে দিতে গেল। দাঁড়িয়ে থাকলো একবার শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য। পুরোহিত দরজা খুললো, সে শ্রীকৃষ্ণকে দর্শন করলো, তারপর ফিরে এলো। এইভাবে কিছুদিন চলতে থাকলো। তার মনে শ্রীকৃষ্ণের সেই রূপ বারবার ভেসে উঠতে থাকছে। কিন্তু অনেকদিন হয়ে যাওয়ার পরেও মদনমোহনের নামে তো কোনো চিঠি আসছে না। কালু খান ভাবলো শ্রীকৃষ্ণকে একবার দর্শন করতেই হবে, কিন্তু সে তো অন্য ধর্মের মুসলিম, যখন তখন তার মন্দিরে যাওয়া সম্ভব নয়। কি করবেন এই ভাবতে ভাবতে তিনি তখন নিজে মদনমোহনের নামে একটা চিঠি লিখলেন এবং সেটাকেই পুরোহিতের হাতে দিলেন। সে পুরোহিতের হাতে চিঠি দিয়ে দাঁড়িয়ে রইল একবার শ্রীকৃষ্ণকে দেখার জন্য। পুরোহিত চিঠি নিয়ে ভিতরে গেল। দরজা খোলা মাত্রই সে এক ঝলক শ্রীকৃষ্ণকে দেখে নিল। এইভাবে কিছুদিন চলতে থাকলো। সে মাঝে মধ্যেই ছল করে মন্দিরে যাওয়া শুরু করলো। গ্রামের লোকজন তো তাকে নিন্দা করতে থাকলো, কারণ সে অন্য ধর্মের। তারপর সবাই বলাবলি করতে থাকলো তার কোনো সন্তান হয় না, এই কারণে যে সে মুসলিম হয়েও নিজের ধর্ম পালন না করে অন্যের ধর্মের প্রতি আকৃষ্ট। একদিন সে মদনমোহনের কাছে বলল, প্রভু, আমি তোমাকে দর্শন করতে আসি বলে লোকে আমাকে নিন্দা করে, আর আমার সন্তান হয় না বলেও সবাই আমাকে তোমার নামে দোষ দেয়, যে তোমার সাথে দেখা করতে আসি বলে আমার ঘরে সন্তান আসে না।